আমার হাতে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হলো একটি কচুর শাক। এরকম ১ কেজি কচুর শাক যদি আমি নিয়ে আমাদের এই গ্রামের বাজারের মধ্যে চলে যাই এবং গ্রামের বাজারের মধ্যে যদি এটা আমি বিক্রি করতে যাই, তাহলে আমি কত টাকা বিক্রি করতে পারবো? সর্বোচ্চ ১০ টাকা। এর বেশি কেউ হয়তো এই কচুর ১ কেজি শাক আমার কাছ থেকে কিনে নেবে না ১০ টাকার বেশি। তো এর কিছুক্ষণ পূর্বে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে, "ভাই আপনাকে যদি আমি এখন ১ কেজি কচুর শাক দেই, তাহলে আপনি আমাকে কত টাকা দিবেন?" তখন সে বলতেছে যে, "আমার ঘরের পিছনে এরকম কচুর শাকের অভাব নেই। তো তোমার কাছ থেকে আমি কেন কচুর শাক কিনে নিব?" তো এরপরেও আমি যদি গ্রাম্য বাজারে নিয়ে যাই এই কচুর ১ কেজি শাককে, তাহলে এটার দাম সর্বোচ্চ আমাকে ১০ টাকা দিবে। তো এই শাকটাকে যদি আমি আমাদের উপজেলা শহরের কোনো বাজারে নিয়ে যাই, তাহলে দেখবেন যে এই শাকটার দাম হয়ে যাচ্ছে ১০ টাকার জায়গায় ১২ টাকা থেকে ১৫ টাকা। তো এই শাকটাকে যদি আমি আবার কোথায় নিয়ে যাব, মনে করেন যে আমি যদি এই শাকটাকে আমাদের বিভাগীয় শহর ময়মনসিংহ নিয়ে যাই, তাহলে এই শাকটার দাম হয়ে যাবে আপনার ২০ টাকা। এই ১ কেজি শাকের দামে কিন্তু আপনার হয়ে যাবে ২০ টাকা। তো এই শাকটাকে যদি আমি আবার ঢাকা শহরে নিয়ে যাই, তাহলে হয়তো ২০ থেকে ২৫-৩০ টাকা হয়ে যাবে। তো এরকমভাবে এই শাকটাকে যদি আমি ঢাকা শহর না, এই শাকটাকে যদি আমি বাংলাদেশের বাইরে মধ্যপ্রাচ্যের কোনো দেশে নিয়ে যাই, তাহলে হয়তো ১০ থেকে ১৫ দেরহাম অর্থাৎ বাংলাদেশের ৩ থেকে ৪০০ টাকা হয়ে যাবে। আবার এই শাকটাকে যদি আমি ইউরোপ আমেরিকার কোনো দেশের মধ্যে নিয়ে যাই, তাহলে দেখবেন এটার দাম হয়ে গেছে $১০, অর্থাৎ বাংলাদেশে প্রায় ১,০০০ টাকা। তো এটা দ্বারা আপনারা কি বুঝলেন যে এই শাকটা কি? এই শাকটা যে প্রথম আমি যে ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, তার কাছে কিন্তু এই শাকটার কোনো মূল্য নেই। এইরকম ১ কেজি শাকের কিন্তু তার কাছে কোনো মূল্য নেই। আমাদের গ্রাম্য বাজার যেখানে এটার দাম মাত্র ১০ টাকা, এবং আমি যে বাংলাদেশে বললাম, বাংলাদেশে হলে এই শাকটার সর্বোচ্চ দাম হতে পারে আপনার ২০ থেকে ৩০ টাকা। কিন্তু মধ্যপ্রাচ্যে যখন গেল বা ইউরোপ আমেরিকায় যখন গেল, তখন দেখা গেছে যে এই শাকটার দাম বেড়ে যাচ্ছে। তো এখানে কথা হলো শাক নিয়ে কথা নাই, কথা হলো যে আপনি একজন মানুষ, আপনিও কিন্তু সেই রকম। আপনি আজকে আপনার বাড়িতে বসে থাকতেছেন, আপনাকে কেউ দাম দিচ্ছে না, কেউ মূল্যায়ন করছে না। আপনি মনে করছেন যে হ্যাঁ, আমার মনে হয় আসলেই কোনো মূল্য নাই, কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। হয়তো আপনার বাড়িতে কেউ আপনাকে মূল্য দিচ্ছে না, বা আপনি যে কাজটা বর্তমানে করতেছেন, আপনি যেখানে কাজ করতেছেন সেখানে আপনাকে কেউ মূল্য দিচ্ছে না। তো চিন্তা করবেন যে হয়তো এই কাজটা আপনার জন্য না, বা আপনি যে জায়গায় আছেন সেই জায়গাটা হয়তো আপনার জন্য পারফেক্ট না। কারণ যে জায়গায় আপনাকে মূল্য দিতে পারে না, সেই জায়গাটা আপনার জন্য পারফেক্ট হতে পারে না। তো সুতরাং আপনার একটা বিষয় চিন্তা করতে হবে যে এক জায়গার মধ্যে আমাকে মূল্য দিচ্ছে না, একজন মানুষে আমাকে মূল্য দিচ্ছে না, তাই বলে কিন্তু আমি মূল্যহীন নই। আপনার সময় সুযোগ বুঝে আপনার জায়গা পরিবর্তন করতে হবে, আপনার কাজের জায়গাটা পরিবর্তন করতে হবে। আপনি যদি সময় সুযোগ বুঝে ঠিকঠাকভাবে আপনার কাজের জায়গা পরিবর্তন করতে পারেন, তাহলে আজকে হয়তো আপনাকে কেউ দাম দিচ্ছে না, বা আপনার নিজের কাছে নিজেকে কম দামি মনে হচ্ছে, কিন্তু একদিন দেখবেন যে আপনার দামটাও বেড়ে যাচ্ছে, এরকম এই কচুর শাকগুলার মতো। একজন শিক্ষক তার ছাত্রকে ছোট একটি পাথরের টুকরা দিল। এই ছোট একটি পাথরের টুকরা দিয়ে তাকে বলল যে, "যাও তুমি এই পাথরের টুকরাটা বিক্রি করে দিয়ে আসো।" তো ছেলে এই পাথরের টুকরাটা সে তার পকেটে নিয়ে, এটা তার বিক্রি করার কথা আর মনে নাই। তো যাওয়ার পথে সে যখন তার শিক্ষকের কাছ থেকে গেল, অর্থাৎ সে তার শিক্ষালয় থেকে যখন বাড়িতে যাবে, যাওয়ার পথে রাস্তার মধ্যে হঠাৎ করে কি হইল, তার জুতাটা ছিঁড়ে গেছে। তার জুতা যখন ছিঁড়ে গেল, জুতা ছিঁড়ে যাওয়ার পর সে চিন্তা করলো যে আমার কাছে তো টাকা পয়সা তেমন কোনো কিছুই নাই। যাই হোক, আমার শিক্ষকে যে আমাকে একটা পাথরের টুকরা দিছে, আমার শিক্ষকে বলছে যে এটাকে বিক্রি করতে। যেহেতু বিক্রি করতে বলছে, তাহলে এটা তো কিছুটা দাম তো এটার অবশ্যই হবে। তাহলে আমি মুচির দোকানে নিয়ে যাই, আমার জুতাটা সেলাই করে দেব। তখন সেই ছেলেটা মুচির দোকানের মধ্যে তার জুতাটা নিয়ে গেল। মুচি সেলাই করে বলল আমাকে ২ টাকা দিতে হবে। তখন সেই ছেলেটা পকেট থেকে পাথর বের করে মুচির হাতে দিল। মুচি বলল যে, "আরে আশ্চর্য! তোমার আমি জুতা সেলাই করে দিছি, তুমি আমাকে ২ টাকা দিবা, তুমি আমাকে এই পাথর দিয়ে কি করছো? তাও আবার এতটুক ছোট পাথর। এই পাথরটা যদি একটু বড় হইতো, তাহলে না আমি একটা কাজ করতে পারতাম, যে আমি নিচে রেখে জুতা এটার উপরে রেখে এরপরে আমি জুতা ঠিক করতে পারতাম। কিন্তু তুমি যে ছোট পাথর আমার এনে দিছো, এই পাথর দিয়ে তো আমার কিছু করার মতো নাই। তো তুমি এক কাজ করো, এই পাথরটা নিয়ে যাও, তুমি আমাকে ২ টাকায় দাও, এরপর তুমি আমার কাছ থেকে জুতা নিয়ে যাও।" তখন সেই ছাত্র মুচির দোকান থেকে বের হয়ে মনে মনে ভাবতেছে যে আমার শিক্ষক আমাকে এটা কি জিনিস দিল, এতটুকু ছোট একটা পাথর দিল, যার দাম ২ টাকাও হচ্ছে না। অর্থাৎ মুচির কাছে আমি জুতা সেলাই করলাম, জুতা সেলাই করার পর মুচি এটাকে আমাকে ২ টাকা দিয়েও কিনে নিচ্ছে না। তো আমার শিক্ষক দিলটা কি আমারে? তখন সেই ছাত্র আবার তার শিক্ষালয়ে গেল, তার শিক্ষকের কাছে গেল, গিয়ে বলতেছে যে, "উস্তাদ জি, আপনি আমাকে কি একটা জিনিস দিলেন যার দাম ২ টাকাও নয়, আবার আপনি আমাকে বলছেন যে এটা বিক্রি করার জন্য?" তখন সেই শিক্ষক বলতেছে যে, "তুমি এটা কি নিয়ে কোথায় নিয়ে গেছিলা? তোমাকে যে এই পাথরটা আমি দিছিলাম, এই পাথরটা কোথায় নিয়ে গেছিলা?" তখন সে বলল যে, "উস্তাদ জি, আপনি তো বলছিলেন যে এই পাথরটা নিয়ে বিক্রি করার জন্য, তো আমি বিক্রি কোথায় করব? যাওয়ার পথে হঠাৎ করে আমার জুতাটা ছিঁড়ে গেছে। জুতা ছিঁড়ে যাওয়ার পর আমি ভাবলাম যে আমার কাছে তো টাকা পয়সা তেমন নাই। তাহলে এক কাজ করি, যে এই
জুতাটা নিয়ে আমি মুচির দোকানে যাই, যেহেতু টাকা পয়সা আমার কাছে নাই, তাহলে এক কাজ করতে পারবো আমি, টাকা পয়সার বদলে আমি যদি এই পাথরটা মুচিকে দিয়ে দেই তাহলে তো মুচি তার ঋণটা শোধ হয়ে যাবে। তখন মুচির কাছে নিয়ে গেলাম, মুচি বলতেছে যে এই ছোট পাথর দিয়ে আমি কি করব, যদি এই ছোট পাথরের জায়গায় যদি বড় একটা পাথর এনে দিতা তাও না আমি এটার উপরে জুতা রেখে তারপর আমি কাজ করতে পারতাম, কিন্তু এই ছোট পাথর আমার কোনো দরকার নেই, এটার দাম আমার কাছে 2 টাকার মূল্যও নেই। তখন সেই শিক্ষক বলতেছে যে তুমি এটা নিয়ে মুচির দোকানে কেন গেলা? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মুচির দোকানে গেছোই, তুমি এক কাজ করো, এই ছোট পাথরটা নিয়ে তুমি একটা স্বর্ণকারের দোকানে যাও। স্বর্ণকারের দোকানে যাওয়ার পর সে কত দাম বলে, সে কি বলে, সেটা এসে আমাকে বলবা। তখন সেই ছেলে আস্তে আস্তে সেই ছোট পাথরটা নিয়ে স্বর্ণকারের দোকানে গেল। স্বর্ণকার সে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে এটা তো একেবারে খাঁটি স্বর্ণ। তখন সেই ছেলেকে বলতেছে যে এটার দাম তো তোমার হবে অনেক মূল্যবান, এটার দাম অনেক বেশি হবে। তখন সেই শিক্ষকের কাছে আবার ছেলে পাথরটি নিয়ে গেল, বললো যে আমি তো স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, স্বর্ণকার তো আমাকে বলছে যে এটার দাম হবে 1000 দিরহাম। তখন সেই শিক্ষক বলতেছে, তো এই বিষয়টা থেকে তুমি একটা শিক্ষা গ্রহণ করতে পারো যে তুমি প্রথমে এই পাথরটাকে নিয়ে মুচির দোকানে গেছো, মুচির দোকানে যাওয়ার পর তোমার এই পাথরটার দাম 2 টাকাও ছিল না, অথচ এটাকেই একই পাথর একই জিনিসকে নিয়ে তুমি যখন স্বর্ণকারের দোকানে গেলে তখন এটার দাম হয়ে গেছে 1000 দিরহাম। ঠিক মানুষও সেই রকম, মাছকে যদি আপনি আকাশে উড়া দিয়ে বিচার করেন তাহলে মাছের চেয়ে গর্দভ আপনার কাছে আর কিছু হবে না, বরং মাছকে বিচার করতে হবে সে কতটুকু সাঁতার কাটতে পারে সেটার দিয়ে। মাছকে যদি আপনি আকাশে উড়া দিয়ে হিসাব করেন তাহলে মাছ আপনার কাছে সবচেয়ে গর্দভই থাকবে। যখন ওই শিক্ষক বলল যে দেখো, তুমি এটাকে প্রথম মুচির দোকানে নিয়ে গেছিলে, এটার দাম তোমার কাছে ওই মুচির কাছে 2 টাকাও হলো না, এবং এই জিনিসটাকে যখন তুমি স্বর্ণকারের কাছে নিয়ে গেলে তখন স্বর্ণকার তোমাকে 1000 দিরহাম দিতে চাইলো। তো কথা হলো যে তুমি একজন মানুষ, তুমি তোমার ঠিক জায়গাটাকে যাইতে হবে। যখন তুমি তোমার ঠিক জায়গাটাতে যাইতে পারবে, যখন তোমার জন্য আদর্শ জায়গাটাতে তুমি যাইতে পারবে, তখন দেখবে তোমার মূল্যায়নটাও এভাবে বেড়ে যাবে। আর তোমার যা করার সম্ভাবনা আছে, অর্থাৎ তোমার ভিতরে যে জ্ঞানটা আছে, তোমার ভিতরে যা আছে, সেই অনুযায়ী জায়গায় যদি তুমি না যাইতে পারো তাহলে এই পাথরটার দাম, এত মূল্যবান পাথরটার দাম মুচির দোকানে যেমন 2 টাকাও না, তুমি যদি তোমার জায়গা মতো যাইতে না পারো তাহলে তোমার দামও এইরকম মুচির দোকানের স্বর্ণের পাথরের মতো 2 টাকায় থেকে যাবে।